নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তারকানু ইল্লাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। হে আমার মুসলিম উম্মাহ, আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ালা তারকানু ইল্লাল্লাযিনা যালামু, যে ইল্লাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছে যারা তোমরা জালিমদের প্রতি ঝুঁকিও না, ঝুঁকলে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর ভাষা ওয়ালা তারকানু ইল্লাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালিমদের প্রতি ঝুঁকিও না, ঝুঁকলে জাহান্নামে প্রবেশ করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে জালেমদের প্রতি না ঝুঁকানোর জন্য, মানে জালেমদেরকে সাহায্য সহযোগিতা, জালেমদের আনুগত্য না করার জন্য। আর যদি আমরা জালেমদের আনুগত্য করি বা জালেমদের প্রতি ঝুঁকি, অর্থাৎ জালেমদেরকে আমরা সমর্থন করি, সেটা যেভাবেই হোক, তাহলে আমরা আগুনে প্রবেশ করব, জাহান্নামে আমরা প্রবেশ করব। তাইলে এই যে বর্তমান প্রেক্ষাপট, এই বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি জালেম কারা, জালেম তারাই যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালেম তারাই যারা আল্লাহর আইনে বিচার করে না, তারাই জালেম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য, যে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা এবং এই দিন ইসলাম, মানে জীবন ব্যবস্থা ইসলাম, এটা সারা পৃথিবীতে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা হচ্ছে ন্যায়। আর বাকি যত মত পথ আছে সব কিছুই হচ্ছে জুলুমের হাতিয়ার। আমরা যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করি, যে গত 6 মাসে শুধুমাত্র ঢাকায় দেখা গেছে যে 190 জনের মতো খুন হয়েছে মারামারির মাধ্যমে। তার মানে কি, যে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, এবং এই পরিস্থিতি এত ভয়াবহ যে প্রতিনিয়ত কি জুলুম নির্যাতনের শিকার হইতেছে, এবং প্রতিনিয়তই যে বাংলাদেশের আনাচে কানাচ থেকে বিভিন্ন জুলুমের খবর আমরা পাইতেছি। তাই এখন এই জুলুম বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এটা ইসলামী আইন কারণ যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, তাহলে কোনো জালেম কারো উপর বিন্দুমাত্র জুলুম করার সাহস সে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জালেমদের প্রতি সমর্থন করা থেকে আমাদের বিরত থাকার আহ্বান করছে, এবং কঠিন সতর্কতার সাথে তিনি বলে দিয়েছে যারা জালেমদের প্রতি আনুগত্য করবে, জালেমদের প্রতি ঝুঁকবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করা হবে। এখন যদি আমরা দেখি যে বর্তমান প্রেক্ষাপট এরকম হয়েছে, যে বেশি জুলুম করতে পারে তার পক্ষেই মানুষ বেশি থাকে। এবং এমন অবস্থা হয়েছে, আগে তো আমরা বিভিন্নভাবে মানুষের উপরে সরাসরিভাবে জুলুম করতো, এখন জুলুমের প্রকারভেদ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এখন মানুষ একজনের প্রতি আরেকজন জুলুম করার জন্য তারা কি করে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেরকম আমরা শরীরে যদি একটা কাটা বিঁধে, যদি কাটা ফুটে, তখন ওই কাটা কিছুদিন থাকতে থাকতে ব্যথা হইতে হইতে ওই জায়গাটা কি হয়ে যায়, ওই জায়গায় প্রচণ্ড ব্যথা অনুভব করি। তার মানে এখন বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে গ্রাম এলাকায় এরকম অবস্থা যে মানুষকে কিভাবে জুলুম করবে, এবং জুলুমের সুযোগ যদি তারা পায়, তাইলে তারা কি করছে, জুলুম করতেছে। তার মানে কি, কারো যদি
5-10 টাকা খরচ হয়, তাদের যদি টাকাও খরচ হয় কিন্তু আরেকজনের ক্ষতি করা যাবে, তাহলে সেই সুযোগটা সে হাতছাড়া করে না। এবং সেই বিষয়ে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ঘটে যাদের গার্জিয়ান না থাকে এবং যারা দুর্বল। এ সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমের 7 নম্বর সূরা মাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো এই দিনকে অবিশ্বাসকারীকে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো এতিমদেরকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদের অন্নদানে সে বিরত রাখে। তার মানে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে এতিমরা, কারণ তাদের গার্জিয়ান না থাকার কারণে সমাজে যে জুলুমবাজরা আছে, এই জুলুমবাজরা কি করে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং তাদের প্রতি জুলুম করার জন্য তারা কি করে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছে যে তুমি কি দেখেছো যারা দিনকে অবিশ্বাস করে? যে দিনকে কারা অবিশ্বাস করে? যারা এতিমদের প্রতি জুলুম করে। এখন জুলুম সরাসরি জুলুম হতে পারে এবং বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে। এতিমের মাল সম্পদ এগুলো আত্মসাতের মাধ্যমে, কিংবা তাদের প্রতি মানে তাদের যেন ক্ষতি হয় এরকম কোন কৌশল বা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে। আমরা জানি যে কেউ যদি একটা এতিমের মাথায় হাত বোলায় তাহলে তার হাতের নিচে যতগুলা চুল পড়বে, যতগুলো পশম পড়বে ততগুলা তার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে দেখা যাইতেছে যে যারা এতিম আছে তাদের উপরে জুলুম করা হয় সবচেয়ে বেশি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে এতিমদেরকে সম্মান করার জন্য, এতিমদেরকে বর্তমান যুগে সম্মান তো দূরের কথা, তাদেরকে সবচেয়ে বেশি নিরীহ ভেবে তাদের প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করা, এবং তাদেরকে কিভাবে তাদের সম্পদ এবং তাদের কিভাবে ক্ষতি করা যাবে সেই ব্যবস্থা তারা কি জুলুমবাজরা গ্রহণ করে এবং বিভিন্ন কৌশল প্রয়োগ করে। বর্তমানে সবচেয়ে বেশি ভয়াবহ সেটা হচ্ছে যে সম্পদের, বিশেষ করে একটা পরিবারের ক্ষেত্রে গ্রামাঞ্চলে এটা বেশি দেখা যায় যে এক পরিবারের গার্জেন না থাকলে বাচ্চা যদি এতিম হয়ে যায় তাহলে ওই পরিবারের অন্য সদস্যরা, চাচারা কিংবা ওই গ্রামের অন্যান্যরা কি করে তাদের প্রতি বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং তাদেরকে কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা তারা ব্যস্ত থাকে। এবং এটা বর্তমান বাংলাদেশে প্রতিনিয়তই ঘটছে। এবং বর্তমান বাংলাদেশে দেখা যাইতেছে যে জায়গা জমি নিয়ে দেখা যাইতেছে নিজেদের যে বংশ আছে, যে বাপচাচারা, তারা কি করে একজন একজনের উপর জুলুম করে একজনের সম্পত্তি একজন হাতিয়ে নেয়। এবং গ্রামের যারা মাতবর এবং গ্রামের যারা জুলুমবাজ, যারা ন্যায় নীতি তোয়াক্কা না করে, তারা সাধারণত কি করে যাদেরকে তারা মজলুম পায় তাদের সাথে তারা জুলুম করে। তাইলে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দিনকে সেই অবিশ্বাস করে যে কি করে এতিমের প্রতি জুলুম করে এবং মিসকিনদের, যারা অসহায়, যারা মিসকিন, তাদের কি করে না, তাদের যে অবস্থা তাদেরকে অন্নদানে উৎসাহিত করে না, তাদেরকে তাদের অবস্থা পরিবর্তনে তারা উৎসাহিত করে না। তাইলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে বলছে তারা দিনকে অবিশ্বাস করে। কি কারণে? তারা এতিমদের প্রতি সহানুভূতিশীল না এবং মিসকিনদের প্রতি সহানুভূতিশীল না। এখন যে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাইতেছে যে এরকম একটা অবস্থা পরিণত হয়েছে যে সর্বত্র হয়েছে বিশৃঙ্খলা, এবং এই বিশৃঙ্খলার মাধ্যমে মানুষের প্রতি মানুষ জুলুম করতেছে। এবং জুলুম এত ভয়াবহ
আকার ধারণ করছে যে আমরা প্রত্যেক দিন যদি পত্রিকার পাতা খুলি তাহলে আমরা জুলুমের বিভিন্ন চিত্র আমাদের সামনে ভেসে আসে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে পাঠাইছিল, আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি, আমরা হচ্ছে মুসলমান। এবং মুসলিমকে আগে এরকম অবস্থা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নজর থেকে খ্রিস্টানরা আসছে। খ্রিস্টানরা আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে যে হে আল্লাহর রাসূল, যে আপনি আমাদেরকে এমন একজন ব্যক্তি দেন যিনি আমাদের মাঝে বিচার মীমাংসা করে দিবে আমাদের বিরোধসমূহ। কারণ আপনাদের মুসলমানদেরকে আমরা কি অধিক ন্যায় বিচারক হিসেবে মানি। তাই ওই সময়ে যে খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানদের জীবন বিধান মানে মুসলমানদের এই আইন কানুন দ্বারা তারা নিজেদের বিচার করতে আগ্রহী ছিল। কি কারণে? মুসলিমদের কোরআনের আইন ছিল ইনসাফপূর্ণ এবং ন্যায়ের পক্ষ অবলম্বনকারী আইন। এবং তারা খ্রিস্টানরা এটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, যে বলছে যে আমাদেরকে এরকম একজনকে দেন যারা আমাদের মাঝে যে বিরোধ আছে সেগুলোর মীমাংসা করে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে পাঠাইছিলেন। তার মানে কি আগের অবস্থা এরকম ছিল যে খ্রিস্টানরা মুসলমানদের কাছে আসতো এবং মুসলমানদের আইন অনুযায়ী তারা কি করতো, বিচার ফয়সালা করে তারা পছন্দ করতো। কারণ যে এটা হচ্ছে ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা। তাইলে এখন বর্তমান যে বিচার ব্যবস্থা আছে, বর্তমান বিচার ব্যবস্থা এত ভয়াবহ পর্যায়ে দাঁড়াইছে যে এখন যদি আমরা সাধারণ কোনো একটা বিষয়ে যদি সমস্যা হয়, এটা যদি এটা আদালতে যায়, দেখা যায় এটার বিচার হইতে হইতে বছরের পর বছর এবং কি এমনকি 10-15 বছর পর্যন্ত কি একটা বিচার লেগে যায়। এবং ওইটার উপলক্ষে যারা আনুষঙ্গিক, যারা আইনজীবী মানে আইনের ব্যবসা করে, তারা কি করে এখান থেকে অর্থ উপার্জন করে, এখানে সংশ্লিষ্ট সবাই কি এটা নিয়ে অর্থ উপার্জন করে। তার মানে এইটা হচ্ছে এটাও একটা জুলুম এবং বিচার ব্যবস্থাও বর্তমানে একটা জুলুম। কারণ হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এরকম ছিল যে কোরআন হাদিস ভিত্তিক। এখন আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে ব্রিটিশদের বিচার ব্যবস্থা। এখন ব্রিটিশরা আমাদের এমন একটা বিচার ব্যবস্থা দিয়ে গেছে যে বিচার ব্যবস্থার কারণে সমাজে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি থাকে, তারা ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো এবং শাসন করো এই নীতি অনুযায়ী তারা পরিচালিত করছে। তার মানে কি মুসলমানদের মধ্যে যত বিশৃঙ্খলা থাকবে তাদের শাসন করা তত সহজ হয়ে যাবে। এই কারণে তারা এই বিচার ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এখন বর্তমানে একই বিচার ব্যবস্থা আছে। এখন এই বিচার ব্যবস্থা যদি আমরা যতই কথা বলি, যত কিছুই বলি, তাহলে এই বিচার ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। এবং যে আমাদের যদি এই বিচার ব্যবস্থা থেকে মুক্তি লাভ করতে হয় এবং যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। যেরকম যে চতুর্থ ফিজ্জার যুদ্ধে, যে আমরা জানি যে ফিজ্জার যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে। ওটা সংগঠিত হয়েছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ কীভাবে সংগঠিত হইতো, যে ওই সময় ইরাকের হীরার যে শাসনকর্তা অধিপতি সে তার মালপত্র উকাস বাজারে বিক্রি করবে, হীরার অধিপতি নুমান। তখন এই হীরার অধিপতি নুমানের মালপত্র বিক্রি করার জন্য একজন লোক বলতেছে আমার কাছে দেন। তখন আরেক গোত্রের আরেকজন বলতেছে যে তুমি তো নিজের গোত্রে তুমি বিতাড়িত কুকুর, মানে
তোমার গোত্র তোমাকে বের করে দিছে, তুমি এটার দায়িত্ব কিভাবে নেবে, এটার দায়িত্ব আমাকে দাও। তখন ওই ব্যক্তি সুযোগ মতো তাকে হত্যা করছে। এটার জন্য ফিজ্জা যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং যে এই ফিজ্জা যুদ্ধ 4 বার সংগঠিত হয়েছে, এবং চতুর্থ ফিজ্জা যুদ্ধের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছিল। যে বনু হাশিমের এর গোত্রের সেনাপতি ছিল জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে তিনি তীর কুরায়া আবু তালিবের কাছে দিত। এই যে সামান্য বিষয় নিয়ে বর্তমানে সামান্য বিষয় নিয়ে যে বর্তমানে এবং অতীতে একই রকম কি ঝগড়া বিবাদ চলতেছে সমাজে। আমরা মনে করি যে আগে জাহিলিয়াতের যুগ, বর্তমানে জাহিলিয়াতের যুগ আগের যুগকেও অতিক্রম করে ফেলছে। জাহিলিয়াতের যদি আমরা ঝগড়া এবং যুদ্ধগুলোর কারণ যদি বিবেচনা করি, অপর একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল যে একজন বৃদ্ধ মহিলার আশ্রয় গ্রহণ করছিল। ওনার উটটাকে একটা খেজুর গাছের সাথে উনি বেঁধে আসছিল। তখন ওই উটের লড়াচড়ার কারণে ওই গাছ থেকে পাখি ডিম পড়ে গেছিল। তখন এই বাগানের মালিক আয়সা বলতেছে যে আমার গাছে আশ্রিত পাখির ক্ষতি করে এত বড় সংস্কার। তখন উনি উটটিকে কি করে আঘাত করে। এর প্রতিবাদে এই বৃদ্ধ মহিলা যে মেহমান করছিল, বৃদ্ধ মহিলা মনে মনে ভাবে যে আমার মেহমানের উটটাকে আঘাত করছে, তার মানে কি আমাকে অপমান করছে। তখন ওই বৃদ্ধ মহিলা যে চিৎকার দিয়ে বিলাপ করতে থাকে যে আমার কেউ নাই, এজন্য সে আমার মেহমানকে অপমান করছে। তখন ওই গোত্রের একজন আয়সা, বৃদ্ধ মহিলার পক্ষে একজন আয়সা ওই লোকটাকে মেরে ফেলে, এবং এটা নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলে। এবং জাহিলি যুগের আরো ঘটনা যে এক এলাকার কুকুর আরেক এলাকায় যাওয়ার কারণে যে বলতেছে তোরা এলাকার কুকুর আমাদের এলাকায় আসলো কেন, ওই জন্য কি গোত্রে যুদ্ধ না। এটা ছিল যুদ্ধের পরিস্থিতি। তখন ইসলামের বিধান কি যে কারু পাপ কেউ বহন করবে না, পিতার পাপ পুত্র বহন করবে, পুত্র বা পিতা বহন করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দেয় যে এখন কেউ যদি অন্যায় করে তার অপরাধ তার নিজের, তার জন্য তার গোত্র তার পরিবারকে দায়ী করা হবে না। এবং একজন যদি মারা গেলে তার নামে যত বিচার আছে সবগুলো শেষ। কারণ হচ্ছে যে একজন মানুষকে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। এখন ওই লোকটা যেহেতু মারা গেছে, তাহলে এটা আল্লাহ কি করছে, তাদের পক্ষে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসছে। তাইলে তার কাছে কি করা যাবে না, তার কাছে আর শাস্তি, তার পরিবারের কাছ থেকে কি আর শাস্তি আদায় করা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে কেউ যদি অন্যায় করে সেটা নিজস্ব, এবং কেউ যদি অন্যায় করে মারা যায় এরপরে তার বংশ অনুক্রমে সেই শাস্তি ভোগ করবে না। কারণ ওই সময় আরবের প্রথা ছিল যে কোনো জায়গায় যদি পিতা কোনো অপরাধ করত, তখন তার পিতা মারা যাওয়ার পরে তার পুত্রের উপরে তার শাস্তি প্রয়োগ করা হইতো, এভাবে বংশ পরম্পরায় প্রয়োগ করা হইতো। এখন ইসলামের বিধান হয়েছে যে কেউ যদি মারা যায়, কারোর সাথে যদি আমাদের কোনো শত্রুতা থাকে, তাহলে তার পরিবারের এবং তার সন্তানাদিদের সাথে কোনো শত্রুতা করা যাবে না। কিন্তু বর্তমানে যদি আমরা গ্রামাঞ্চলে তাকাই, তাহলে দেখা যাইতেছে যে কারোর সাথে কারো শত্রুতা আছে, এবং কি যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তাদের সন্তানের সাথে কি করা হয়, জুলুম করা হয়। তাইলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, যে যারা আল্লাহর দিনকে অবিশ্বাস করে তারা হচ্ছে কি এতিমদের প্রতি জুলুম করে। তাই যারা মুখে আবার নামাজের দাবি করে, নামাজ পড়ে, অনেক কিছু দাবি করে, আমরা ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, কিন্তু এতিমদের প্রতি যারা জুলুম করে তারা এতিমদের প্রতি জুলুম করার মাধ্যমে তারা আসলে কি দিনকে তারা অবিশ্বাস করে, তারা ইসলামের শরীয়তকে তারা অবিশ্বাস করে। কারণ হচ্ছে যে কারোর সাথে কারো যদি বিবাদ থাকে, তাহলে সে বিবাদ তার পর্যন্তই সমাপ্ত, তার পিতামাতা, আত্মীয় স্বজন এবং তার বংশধরের সাথে সেটার কোনো সমন্বয় হবে না, তার অপরাধ সেখানে শেষ। এবং সে মারা গেলে
তার পরিবারের সাথে কি সহানুভূতিশীল থাকতে হবে এবং এতিমদেরকে সম্মান করতে হবে। কিন্তু বর্তমানে এরকম অবস্থা যে যার প্রতি যেখানে দুর্বল পাওয়া যায় এবং যাদেরকে এতিম পাওয়া যায় এবং যাদের অসহায় তাদেরকে জুলুম করা হয় এবং কেউ যদি জুলুম করতে না পারে বিভিন্ন কৌশলের মাধ্যমে তারকে কি করা হয়, ধ্বংস করা কিংবা জুলুম করার একটা পদ্ধতি তারা তৈরি করে। তাইলে যারা জুলুম করব তারা অবশ্যই কি দিনকে বিশ্বাস করে না। এখন আমাদের যদি এই সমাজ থেকে এই বিশৃঙ্খলা অবস্থা যদি আমরা দূর করতে চাই এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছিল এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে কোনো যে যতভাবে চেষ্টা করুক তাহলে সে সফল হবে না। তখন ফিজ্জার যুদ্ধের পরে, ভয়াবহ যুদ্ধের পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব উনি কি করছে, উনার নেতৃত্বে এই যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচার জন্য তারা একটা সংগঠন তৈরি করছে, হিলফুল ফুজুর, এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার সদস্য ছিল। কিন্তু এটার মাধ্যমে কি জুলুম নির্যাতন বন্ধ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা যতই সংগঠন করি, যা কিছু করি না কেন, সেটাতে কোনো সময় জুলুম শেষ করার মতো তার ক্ষমতা নাই। জুলুম শেষ করতে হবে তখনই যখন কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করা হবে। তাহলে যে পর্যন্ত না কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করা হবে সে পর্যন্ত এই সমাজে জুলুম শেষ হবে না। এখন আমরা অনেকেই অনেক কিছু মনে করি যে এটার কারণে এই জুলুম হচ্ছে, এটা আসলে এটা করলে আমরা জুলুম বন্ধ করতে পারবো, এরকম অনেক ধারণা, অনেক মতামত দেয়। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি জুলুম বন্ধ করতে চায়, অন্যায় অবিচার যদি বন্ধ করতে চায়, অবশ্যই তাইলে কোরআনের আইন অনুযায়ী তাকে কি করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। এখন কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালনা কীভাবে করবে, সেটা হচ্ছে যে শরীয়ত সম্মত উপায়ে শরীয়ত কায়েম করতে হবে। এই কারণে তাহলে আমাদের প্রথম প্রয়োজন যেটা হচ্ছে যে আমরা কি করব, বায়াত গ্রহণ করব এবং বায়াত গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের আমির তৈরি করব। এবং বায়াত আমরা কি গ্রহণ করব, যে শরিয়ার ভিত্তিতে শরিয়া সম্মত উপায়ে শরিয়াত কায়েম করার জন্য আমরা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সংগ্রাম করে যাব। এই বায়াত আমরা গ্রহণ করব এবং বাংলাদেশের সবাই যতটুকু পারা যায় সবাই কি এই বায়াত গ্রহণ করব। এবং যে যারা জুলুম করবে এবং জুলুমের সাথে সম্পৃক্ত থাকবে তাদের প্রতি কোরআনে কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বার্তা, যে ওয়ালা তারকানু ইল্লাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে যারা তোমরা জালিমের প্রতি ঝুঁকিও না, ঝুঁকলে তোমরা জাহান্নামে প্রবেশ করবে। তাইলে জালিমের প্রতি আমাদের ঝুঁকা যাবে না। এবং ইসলামের উম্মতে মুহাম্মাদি ইজমা হচ্ছে যে কেউ যদি ইসলাম এবং ইসলামের বিপক্ষে সংঘর্ষের সময় যারা ইসলামের বিপক্ষে অংশগ্রহণ করা যাবে তারা মুসলমান থাকবে না, তাদেরকেই মুসলমানদের সাথে কবরও দেওয়া যাবে না, তাদের জানাজাও পড়া যাবে। তাইলে ইসলামের বিরুদ্ধে কোনোভাবে যে সময় আমাদের মধ্যে সমস্যা তৈরি হবে তখন আমরা অবশ্যই কি ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগে যেটা বলছি যে সূরা মাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছে, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, যে তুমি কি দেখেছো যারা দিনকে অবিশ্বাস করে তাদের, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়েতিমদের প্রতি জুলুম করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের অন্নদানে উৎসাহিত করো না। তার মানে কি, যারা জুলুম করবে এবং জুলুমের প্রতি সমর্থন করবে তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এবং যারা এতিমদের প্রতি জুলুম করবে এবং মিসকিনদের কি করবে, অবহেলা করবে, তারা কি এই ইসলাম
কে তারা অবিশ্বাস করলো। তাহলে আমরা যদি জুলুম বন্ধ করতে চাই অবশ্যই কি করতে হবে, যে আমরা শরীয়ত কায়েম করতে হবে এবং এর জন্য আমরা কি সবাই বায়াত গ্রহণ করব। তাইলে আমরা যদি এখনো আমরা বসে থাকি, মনে করি যে এভাবে যেভাবে চলতে থাক, তাইলে আর কখন আমরা জাগবো? আমরা বর্তমান অবস্থায় জাহিলিয়াতের অবস্থা কি করেছে, যে অনেক পিছিয়ে ফেলাইয়া দিছে, জাহিলিয়াকে হার মানাইছে বর্তমান অবস্থা। এবং জাহিলিয়াতে যে অন্যায় না হতো, এর থেকে আরো গুরুতর ভয়াবহ অন্যায় বর্তমানে হইতেছে। এই যে কিছু কয়েকদিন আগে একজনকে কি করেছে, রাস্তায় তাকে হত্যা করা হয়েছে এবং তার মাথার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে এবং তার মাথাকে কি করেছে, মাথা একদম চ্যাপ্টা করে দেওয়া হয়েছে প্রকাশ্যে মানুষের সামনে, কিন্তু কেউ কি করে নাই, প্রতিবাদ করে না। এখন আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে একদিন আমরা যদি মনে করি এটা অন্য ব্যক্তির ক্ষেত্রে করছে, না, এটা সে প্রত্যেকেই আমরা মুসলিম ভাই, তাইলে একজন যদি অত্যাচারিত হয়, তার কষ্ট যদি আমাদের মনের মধ্যে না লাগে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার না। আর ইমানের যে 4টা সত্য, যে একজন মুমিন যদি কোনো অন্যায় দেখে সে তার হাত দ্বারা বন্ধ করবে, যদি না পারে সে তার মুখ দ্বারা কি করতে, বিরোধিতা করবে, এবং তা যদি না পারে সে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করবে যেন এটা বন্ধ করা যায়। আর 3 নম্বরটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। এখন একজনের সামর্থ্য আছে যে সেটা হাত দ্বারা বন্ধ করবে, অবশ্যই তাকে হাত দ্বারা বন্ধ করতে, তার মনে মনে ঘৃণা বা মুখ দ্বারা বললে হবে না। যার মুখের সামর্থ্য আছে সে কথা দ্বারা বিরোধিতা করবে, আর যার এই দুটো সামর্থ্য নাই, তাহলে সে কি করবে, অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটা কিভাবে বন্ধ করা যায় সেটা পরিকল্পনা করবে। ধরেন দেশের প্রধানমন্ত্রী যদি দেশে একটা অন্যায় হয়েছে, সে যদি এটা দেখে যদি বলে যে এটা আমি মনে মনে ঘৃণা করি, তাহলে হবে না। তার সামর্থ্য আছে সেটা বন্ধ করার, তার শক্তি আছে, তাহলে তাকে অবশ্যই সেটা কি হাত দ্বারা বন্ধ করতে হবে, মানে কি এখানে শক্তি প্রয়োগ করতে হবে, যার যে সামর্থ্য সে অনুযায়ী শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি শরীয়ত কায়েম করতে চাই অবশ্যই কি করতে হবে, আমরা বায়াত গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আমরা কুরআন ও সুন্নাহর আলোকে আমরা ইনশাল্লাহ ইসলাম কায়েম করব এবং এটা যেন আমরা পিছিয়ে না যাই, এবং বর্তমান অবস্থায় যদি পিছিয়ে যায় তাহলে এটাকে আরো ভয়াবহ রূপ ধারণ করবে বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।